হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফর অল। আমরা আরেকটা ক্লাস নিয়ে চলে এসেছি এবং আমি শুভজিৎ স্যার তোমাদের সঙ্গে। আজকে আমরা যে আলোচনাটা করব, আমরা আগের দিন যে আলোচনাগুলো করছিলাম, সেন্টার অফ মাস লোকেট করেছিলাম আগের দুটো ক্লাসে, আমরা তারই আর কিছুটা পার্ট কন্টিনিউ করব আজকে। আমরা আগের দিন যা যা করেছিলাম তার সঙ্গে আজকে আমরা ট্রায়াঙ্গুলার ল্যামিনা এবং কোন, এই দুটো ক্ষেত্রে, এই দুটো সিচুয়েশানে আমরা সেন্টার অফ মাস লোকেট করব। এবং আরও একটা ধরনের কোয়েশ্চেন আমরা আজকে ডিসকাশন করব, যেটা বহু পরীক্ষায় আসে, যে যদি কোনো একটা সিস্টেম থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মাসকে সরিয়ে নেওয়া হয়, রিমুভ করে নেওয়া হয়, তাহলে সেন্টার অফ মাসের শিফট কীভাবে হয়। তো এইগুলো প্রত্যেকটাই খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা আজকের ভিডিওটা পুরোটা দেখো আমার সঙ্গে। আমি আশা করব তোমাদেরকে সেভাবেই বুঝিয়ে দিতে পারবো, যাতে ভিডিওটা শেষে তোমরা বিষয়গুলো সম্বন্ধে পুরোপুরি স্পষ্ট হয়ে যায় তোমাদের ধারণা, আর নিজেরাও বিভিন্ন প্রবলেম সলভ করার জায়গায় পৌঁছে যেতে পারো। তো ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা এখন যেটা দেখব সেটা হলো সেন্টার অফ মাস অফ আ ট্রায়াঙ্গুলার ল্যামিনা। ঠিক আছে, তো ধরে নেওয়া যাক আমাদের কাছে একটি ট্রায়াঙ্গুলার ল্যামিনা আছে, মানে একটা প্লেট ট্রায়াঙ্গুলার ল্যামিনা, যার বেস হলো, বি, যার হাইট এইচ। ঠিক আছে, তো এইরকম একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার আমরা সেন্টার অফ মাস ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আমার আঁকাটা হয়তো খুব বেশি সিমেট্রিক হয়নি, বাট আমি ধরে নিচ্ছি একটা সিমেট্রিক সিচুয়েশন। হ্যাঁ, এরকম। ঠিক আছে, যার বেস হচ্ছে বি এবং হাইট হচ্ছে এইচ। ঠিক আছে, মাস এম, মাস অফ দ্য হোল ল্যামিনা ইজ এম। ঠিক আছে, তো এখন এইরকম একটা ট্রায়াঙ্গুলার ল্যামিনার আমাদের সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে হবে। তো সেটা করার জন্য প্রথমেই আমাদের কি শিখেছি, যে কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল হোক বা একটা মাস ডিস্ট্রিবিউশন হোক, আমাদের প্রথম কাজ হচ্ছে রেক্ট্যাঙ্গুলার যে কোঅর্ডিনেটস সেগুলোকে চয়েস করে ফেলা, এবং যত বেশি আমরা সিমেট্রিকেই কাজে লাগাতে পারবো তত আমাদের কাজটা সহজ হবে। তো ঠিক আছে, আমরা এখানে এই সিমেট্রিক লাইনটাকে ওয়াই অ্যাক্সিস ধরলাম, আর এই লাইনটাকে এক্স অ্যাক্সিস ধরলাম। ঠিক আছে, দিস ইজ এক্স অ্যাক্সিস, এটা ধরে নেওয়া যাক অরিজিন। ওকে, এখানে কাট করছে, এটা অরিজিন। আচ্ছা, তাহলে আমরা এটাও বলতে পারি যে সিন্স ইটস এ সিমেট্রি, ইট হ্যাজ এ সিমেট্রি উইথ রেসপেক্ট টু এক্স ইকুয়াল টু জিরো লাইন, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে দুদিকে সিমেট্রি, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে দুদিকটা সিমেট্রি সমান, এদিকে যতটা মাস এদিকে ততটা মাস, তাহলে এক্স কোঅর্ডিনেট, সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট এই লাইনটার ওপরেই থাকবে, অর্থাৎ তার ভ্যালু হবে জিরো। এটা আমরা শুরুতেই বলে দিতে পারছি। থাকলো ওয়াই অ্যাক্সিস, মানে ওয়াই কোঅর্ডিনেটটা বের করতে হবে। তো ওয়াই কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমরা প্রথমে, এটা কি, এটা একটা ল্যামিনা, এটা একটা প্লেট, অর্থাৎ এর এরিয়া আছে, সারফেস এরিয়া আছে, একটা থিকনেস যদিও আছে, স্টিল আমরা ধরে নিচ্ছি থিকনেসটা এতই কম যে আমরা নেগলেক্ট করছি, আমরা শুধু এরিয়াটাই ভাবছি, অর্থাৎ ইটস আ টু ডাইমেনশনাল থিং, দ্বিমাত্রিক, টু ডাইমেনশনাল। তাহলে এই রকম ক্ষেত্রে ওয়াই সি এম কী হবে, ওয়াই ডিএম বাই এম, এই হলো আমাদের সূত্র। আমরা এটাকে বহুবার কাজে লাগিয়েছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে ওয়াই ডিএম এই দুটো ব্যাপারকে চিহ্নিত করা, লোকেট করা। তো ঠিক আছে, তার জন্য আমরা কি করলাম, আমরা বেস থেকে ওয়াই হাইট ওপরে একটা স্ট্রিপ, এরকম অসংখ্য ছোট ছোট স্ট্রিপ আমি ধরে নিলাম ট্রায়াঙ্গেলটার মধ্যে, যার মধ্যে আমরা এই মুহূর্তে একটি স্ট্রিপের কথা বলছি, যেটা বেস থেকে ওয়াই হাইটে আছে এবং যার থিকনেস হলো ডিওয়াই, ঠিক আছে, তো এইরকম একটা স্ট্রিপের কথা আমরা এখন ধরে নিচ্ছি। এরকম দেয়ার আর সো মেনি স্ট্রিপস, পুরো অসংখ্য ইননিউমারেবল স্ট্রিপ আমরা কল্পনা করতে পারি, মানে পুরো ট্রায়াঙ্গেলটাকে এতগুলো স্ট্রিপে আমরা ভেঙে দিতে পারি, এবং প্রত্যেকটা স্ট্রিপের যে সেন্টার অফ মাস, তাদের আবার যে সাম পয়েন্ট, সেটাই হবে আমাদের সেন্টার অফ মাসের, হোল সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট। তো
ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা তার মধ্যে একটা স্ট্রিপকে নিলাম যেটা সাপোজ ওয়াই হাইটে আছে বেস থেকে এবং তার স্ট্রিপের থিকনেস হলো ডিওয়াই। ওকে, তাহলে আমাদের ডিএম বলতে কি বোঝাচ্ছে? ডিএম বলতে বোঝাচ্ছে এই স্ট্রিপের যে মাস, এই স্ট্রিপের মাসই হলো ডিএম। তো আমাদের ফার্স্টে সেই ডিএমটাকে ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা, তো ডিএমকে ক্যালকুলেট করব কি করে? ডিএমকে ক্যালকুলেট করব এইভাবে, আমরা একটু এই জায়গাটা মুছে নিই, আমাদের এই জায়গাটা প্রয়োজন হবে। ডিএমকে ক্যালকুলেট করবো এরমভাবে, ডিএম উইল বি সিগমা ডিএ, যেখানে সিগমা কি? সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, টোটাল মাস পার ইউনিট এরিয়া, দ্যাট ইজ সিগমা। তাহলে সিগমার জায়গায় আমরা কি লিখব? মাস এম বলাই আছে, বেস ইজ বি অ্যান্ড হাইট ইজ এইচ, তো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হবে হাফ ইন্টু বি ইন্টু এইচ, অর আমি করে দিতে পারি 2m বাই BH, এটা হলো সিগমা। নাও কামস দ্য ডিএ। ডিএ কি হবে? আচ্ছা, ডিএ হচ্ছে এটা একটা স্ট্রিপ, খুব ছোট স্ট্রিপ। আমরা ছোট বলে আমরা এই যে দুটো দিকের এন্ডের যে ট্রায়াঙ্গুলার যে ইনক্লাইন্ড যে দুটো সাইড আছে, কাত করা ইনক্লাইন্ড যে দুটো সাইড, আমরা ওই দুটো সাইডকেও খুব ছোট যদি হয়, এটা খুবই ছোট, সো আমরা ওটাকে একটা রেক্ট্যাঙ্গেল ভাবে ভেবে নিতেই পারি। তো যদি রেক্ট্যাঙ্গেল হয় তাহলে তার ব্রেথ বা এই ব্রেথটা হচ্ছে ডিওয়াই, আর তার লেন্থ ধরে নেওয়া যাক, এই লেন্থটা হলো একটা এক্স। এক্স ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিপ। ওকে, এক্স ইজ দ্য লেন্থ অফ দ্য স্ট্রিপ। তাহলে এক্স ডিওয়াই, তার এরিয়া হবে এক্স ডিওয়াই। এখন আমার দেখো আরেকটা আননোন কোয়ান্টিটি চলে এলো এক্স। এই লেন্থটা কত? এটা তারা আরবিট্রারি একটা স্ট্রিপ নিয়েছিলাম, তার লেন্থ আমার জানা নেই। তাহলে তার লেন্থকে আমাদের যে নোন কোয়ান্টিটিগুলো আছে, নোন যে ভ্যালুগুলো আছে, সেইগুলো দিয়ে আমাদের সেই এক্সকে রিপ্রেজেন্ট করতে হবে। তা নোন ভ্যালু কারা? এইচ নোন ভ্যালু, বি নোন ভ্যালু, ঠিক আছে। ওয়াই আমরা আপাতত ধরে নিচ্ছি নোন, কারণ আমরাই ঠিক করেছি কতটা হাইটে আমি ওয়াইকে চুজ করব। তো তাহলে এখন আমাদের কাজ হলো এক্সকে ক্যালকুলেট করা। এক্সকে ক্যালকুলেট করার জন্য আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের যে ফর্মুলা, যে ল, সেটাকে আমরা ইউজ করছি। সেটা একটু মনে করিয়ে দিই। ধরো তোমার কাছে দুটো ট্রায়াঙ্গেল আছে, একটা ছোট একটা বড়, বাট হ্যাভিং ইচ অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, তখন তুমি সেই রকম ট্রায়াঙ্গেলকে কি বলবে? সিমিলার ট্রায়াঙ্গেল। ওকে, তো তাহলে যদি তার দুটো সাইড এরকম যদি তিনটে সাইড হয় আর এক্স ওয়াই জেড তিনটে সাইড হয়, তাহলে এইরকম সিমিলার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বলা যায় রেশিও অফ সিমিলার সাইডস আর ইকুয়াল। ঠিক আছে, এ ইজ টু এক্স, বি ইজ টু ওয়াই অ্যান্ড সি ইজ টু জেড, এ ইজ টু এক্স, বি ইজ টু ওয়াই, সি ইজ টু জেড। এটা সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্র, এটা ল বলে। ঠিক আছে, সিমিলার কারা? যাদের অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সেম, দে আর সিমিলার ট্রায়াঙ্গেলস। ওকে, তো আমরা এই কনসেপ্টটাকে, আমরা ম্যাথমেটিক্সের এই কনসেপ্টটাকে আমরা ইউজ করতে চলেছি। ঠিক আছে, তোমরা একটু পজ করে লিখে নাও, জায়গা কম বুঝতেই পারছো, আমাকে বুঝতে হবে। তাহলে এবার দেখো, এবার এই যে এখানে দুটো ট্রায়াঙ্গেল হয়েছে, একটা ট্রায়াঙ্গেল তো বড় যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ, আর একটা ছোট ট্রায়াঙ্গেল, এই ছোট ট্রায়াঙ্গেল। এখন প্রশ্ন হচ্ছে এই ছোট ট্রায়াঙ্গেল আর বড় ট্রায়াঙ্গেল সিমিলার কিনা? অবশ্যই সিমিলার। এই জন্য সিমিলার, দেখো এই অ্যাঙ্গেলটা দুটো ট্রায়াঙ্গেলের জন্য সেম, আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম কেন হবে? কারণ এই স্ট্রিপটা তো প্যারালাল টু দ্য বেস, তাহলে তাকে যদি এটা ক্রস করে, তাহলে এই দুটোকে তুমি সিমিলার অ্যাঙ্গেলস ধরে নিতেই পারো। সে একইভাবে এই দুটো অ্যাঙ্গেলও সিমিলার অ্যাঙ্গেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলের সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, অ্যান্ড দে আর বেসিক্যালি সেম অ্যাঙ্গেল। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে অল দি থ্রি অ্যাঙ্গেলস আর ইকুয়াল ইন পেয়ার্স, তাহলে এরা সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে যদি এরা সিমিলার ট্রায়াঙ্গেল হয়, তাহলে আমরা এই সিমিলার ট্রায়াঙ্গেলের জন্য কি এরকম লিখতে পারি? মানে ছবিটা আমি আরেকবার আঁকছি, ছোট করে আঁকছি। তাহলে এই যদি তোমার স্ট্রিপটা হয়, এই হাইটটা ওয়াই, তাহলে এই হাইটটা কত? এইচ মাইনাস ওয়াই, বিকজ দ্য টোটাল হাইট ওয়াজ এইচ। এটা হচ্ছে বি অ্যান্ড দিস ওয়ান ইজ এক্স। তাহলে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা যদি করি, তাহলে এইচ বাই বি হাইট বাই বেস ইকুয়ালস টু, এর হাইট কত? এইচ মাইনাস ওয়াই বাই এই বেসটা কত? এক্স। ঠিক আছে, আমাদের দরকার ছিল এক্স, সো আমরা এক্সকে এরকমভাবে ক্রস মাল্টিপ্লিকেশান করে নিই, তাহলে আমরা পাবো এইচ মাইনাস ওয়াই বাই এইচ ইন্টু বি। সো উই গেট দি ভ্যালু অফ এক্স ইন টার্মস অফ অল দি নোন কোয়ান্টিটিজ।
তো আমরা এখানে সেই ভ্যালুটা পুট করে দিই, এক্সের ভ্যালু পুট করে দেবো। তাহলে কি হবে 2m/bh, এক্সের ভ্যালু পুট করো, ঠিক আছে। এক্সের ভ্যালু পুট করলে হবে হচ্ছে h মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু h মাইনাস ওয়াই বাই h ইন্টু b dy। সো এইটা হলো আমাদের ভ্যালু যেটা ডিএমকে দেবে। এবং তার মধ্যে দেখো এই বি অ্যান্ড দিস বি দে আর ক্যান্সেলড। ওকে, সো আমরা ডিএম এর ফাইনাল একটা চেহারা পেয়ে গেলাম। সো উই গেট দি এক্সপ্রেশন ফর ডিএম। ওকে, আচ্ছা, এই ডিএমকে আমরা এই ডিএম আর এইটাকে আমরা ইউজ করব এই ফর্মুলায়। we are going to use the value in this formula. ওকে, তাহলে এখানে দেখা যাক y তো থাকবে y এর মতো, dm এর জায়গায় বসবে 2m বাই h ইন্টু h স্কোয়ার h মাইনাস y dy, ঠিক আছে, বাই m হোল মাস। আচ্ছা, তাহলে দেখো ইন্টিগ্রেশন হচ্ছে কার রেসপেক্টে, y এর রেসপেক্টে, কারণ আমরা একটা স্ট্রিপকে একদম বেসে এখানে ইমাজিন করতে পারি, একটা স্ট্রিপকে একদম টপে ইমাজিন করতে পারি। তাহলে ওয়াই এর ভ্যালুটাই ভ্যারি করছে আসলে, ঠিক আছে। ওয়াই এর রেসপেক্টে বাকি যারা তারা চেঞ্জ করতে পারে। তো ওয়াই এর ভ্যালু মিনিমাম কত হতে পারে 0, ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে h। তাহলে লিমিট যাবে 0 টু h, 0 থেকে h পর্যন্ত। এবার আমরা যা কিছু আমাদের কনস্ট্যান্ট সেগুলোকে বার করে আনি। 2m বাই hm আর ওয়াইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিই hy মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই 0 টু h। তাহলে দেখো m ক্যান্সেল করে গেল, ঠিক আছে। সরি, এটা বোধহয় h স্কোয়ার ছিল, h স্কোয়ার। তাহলে যেটা হবে h স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা দাঁড়ালো 2/h স্কোয়ার ইন্টিগ্রেট করছি hy dy মাইনাস আবার ইন্টিগ্রেট করছি y স্কোয়ার dy, যেখানে y এর ভ্যালু হচ্ছে 0 টু h, ঠিক আছে। 2/h স্কোয়ার, এটা করলে কি হবে h y স্কোয়ার বাই 2, ওয়াইকে ইন্টিগ্রেট করলে হবে y স্কোয়ার বাই 2। এইচটা যেহেতু কনস্ট্যান্ট, আমরা এইচটাকে ধরলাম বারে আছে, সো y dy হচ্ছে তো y স্কোয়ার বাই 2, এবং এই y স্কোয়ার বাই 2 এর লিমিট হচ্ছে 0 টু h মাইনাস এটা যদি করা হয় y কিউব বাই 3 হবে, y কিউব বাই 3 তার লিমিট হবে 0 টু h এগেইন, ঠিক আছে। এবার যদি আমরা লিমিটটাকে বসাই, h তো যা ছিল আছে, এই y স্কোয়ার হবে h স্কোয়ার, বিকজ 0 বসালটা 0ই আসছে, সো y স্কোয়ার উইল বি h স্কোয়ার, সো h স্কোয়ার বাই 2 ইন্টু h, সো ইট উইল বি h কিউব বাই 2 minus that is y cube by 3. So if you put h in place of y, এই আপার লিমিটকে y এর জায়গায় বসিয়ে দাও, তাহলে হবে h কিউব বাই 3 আর 0 হচ্ছে লোয়ার লিমিট মাইনাস 0/3 দ্যাট ইজ 0, তাহলে আমরা এখানে লিখব h কিউব বাই 3, ঠিক আছে। সো আমরা এখনও পুরোটা আসতে পারিনি, এইটা হলো আমাদের সিচুয়েশন। তো ঠিক আছে, আমরা একটু তোমাদের এইটা আমাকে ভিডিওটা আবার পজ করে একটু লেখাটা প্র্যাকটিস করে নাও, লিখে নাও প্রত্যেকটা স্টেপস। আমরা একদম এই পার্টটাকে একটু মুছে দেব, ঠিক আছে। এটা নিশ্চয়ই তোমাদের আঁকা হয়ে গেছে, এটা একটু মুছে দেব, জায়গা কম হয়ে গেল। আচ্ছা, তাহলে YCM এই 2/h স্কোয়ার, নাও এটা করলে কি হবে, এটা করলে হবে h কিউব বাই 6, এটা করলে হবে h কিউব বাই 6। নাও h স্কোয়ার আর h কিউব ক্যান্সেল করবে, 2 আর 6 ক্যান্সেল করে 3 হবে, সো উই আর লেফট উইথ h বাই 3। h বাই 3 হলো সেন্টার অফ মাসের y কোঅর্ডিনেট, আর আগেই বলেছি সেন্টার অফ মাসের x কোঅর্ডিনেট হবে 0, তাহলে সেন্টার অফ মাসের কোঅর্ডিনেটটা কি দাঁড়ালো 0 h বাই 3, ঠিক আছে। তো আমরা আরেকবার একটু দেখে নিই, আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়েছি,
আমরা ধরে নিয়েছি যে ট্রায়াঙ্গেলটা ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে দুদিকে সিমেট্রিক্যাল, ঠিক আছে। তো সিমেট্রিক্যাল হওয়ার জন্য তাদের যে মাস দুদিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে আছে, সো যে সেন্টার অফ মাসটা হবে সেটাও নিশ্চয়ই ওই ওয়াই অ্যাক্সিসের ওপরেই দাঁড়িয়ে থাকবে এবং তার এক্স কোঅর্ডিনেট হবে 0। থাকলো বাকি ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসটাকে চয়েস করার জন্য আমরা কী করলাম, আমরা ইননিউমারেবল স্মল স্ট্রিপস আমরা ইমাজিন করলাম, করে সেগুলো পরপর সাজিয়ে ট্রায়াঙ্গেলটা তৈরি হলো, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্রিপ তার একটা বেস থেকে একটা নির্দিষ্ট হাইটে আছে এবং সেই রেসপেক্টে তার সেন্টার অফ মাস ক্যালকুলেট হলো, করে সেগুলোকে সব কটাকে সাম আপ করা হলো, করে আমরা সেন্টার অফ মাস ফাইনালি পেলাম। তো এই হলো একটা সেরকম একটা স্ট্রিপের মাস, এবং ওয়াই হলো সেই স্ট্রিপটা বি থেকে যে হাইটে আছে, বেস থেকে যে হাইটে আছে। সো ওয়াই ডিএম বাই মাস সাম অফ অল দ্য মাসেস অফ অল দো স্ট্রিপস, সব কটা স্ট্রিপের মাসকে আমরা অ্যাড করেছি নিচে, M1 M2 M3 আপ টু Mn, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম। তো সব কটা স্ট্রিপের মাসকে অ্যাড করলে বেসিক্যালি আমার টোটাল মাসই হয়, হুইচ ইজ M, যেটা দেওয়া ছিল। আর আমরা সেই ভ্যালুটা পুট করেছি, ইন্টিগ্রেট করেছি, কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করেছি। এবার দেখো ওয়াইটাকে মাল্টিপ্লাই করেছি, সো এইচ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে। এবার যখন এটাকে ইন্টিগ্রেট করা হচ্ছে, এটাকেও ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী ভাঙা হলো, তাহলে এখানে আবার এইচ একটা কনস্ট্যান্ট, সেটা বেরিয়ে গেল। ওয়াই এর ওপর ইন্টিগ্রেশন হচ্ছে, ওয়াই এর ভ্যালু হতে পারে মিনিমাম একদম লেভেলে 0 হতে পারে, একদম টপে এইচ হতে পারে। সো ওয়াই এর লিমিট 0 থেকে এইচ অবধি হলো, এবং সেটা ওয়াই কিউব বাই 3 ওয়াই স্কোয়ার বাই 2। আমরা এইচ লিমিট আপার লিমিটগুলোকে বসালাম, বিকজ লোয়ার লিমিট তো 0, তার ভ্যালু বসালে 0ই আসবে। সেটা বসিয়ে আমরা সেন্টার অফ মাস ক্যালকুলেট করতে পারলাম। তাহলে এই হলো আমাদের প্রসেস ফর এ ট্রায়াঙ্গুলার ল্যামিনা, ঠিক আছে। চলো আমরা এবার আরেকটা, এবার এটা 2 ডাইমেনশনাল হলো। এই 2 ডাইমেনশনাল ট্রায়াঙ্গুলার ল্যামিনার কনসেপ্টকে আমরা কাজে লাগাবো 3 ডাইমেনশনাল কোণের রেসপেক্টে। কোণ যদি আমরা তার যদি সেন্টার অফ মাস ক্যালকুলেট করি তখন কীরকম দাঁড়াবে, ভেরি সিমিলার আমরা এই কনসেপ্টকে কাজে লাগাতে পারব। ঠিক আছে, তো ট্রায়াঙ্গুলার ল্যামিনা অফ কোণ, তাহলে আমরা একটা কোণ এঁকে ফেলি। এই মনে করো আমাদের সেই কোণ, এটা হচ্ছে কোণের বেস। সো আমরা এটাকে আর সলিড লাইন আঁকছি না। আর কোণের হাইট মনে করা যাক এইচ, কোণের বেসের যে রেডিয়াস মনে করলাম আর, রেডিয়াস অফ দি বেস মনে করলাম আর, হাইট অফ দি কোণ হচ্ছে এইচ, ঠিক আছে। এইরকম একটা কোণ যার মাস এম, তার সেন্টার অফ মাস আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। তো আমরা আগের মতোই সে একটা অ্যাক্সিস চয়েস করে নিই যাতে কোণটাকে সিমেট্রিক্যালি আমরা ডিস্ট্রিবিউট করে নিতে পারি। সো এটাকে আমরা ধরলাম ওয়াই অ্যাক্সিস আর এটাকে ধরা হলো এক্স অ্যাক্সিস। হিয়ার লাইজ দি অরিজিন। তাহলে আবার সেই এক্স সি এম হয়ে গেল 0। কেন? কারণ এই অ্যাক্সিসের রেসপেক্টে চারিদিকে মাস সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউট হয়ে আছে, তাহলে তার সেন্টার অফ মাস চলে আসবে একদম অরিজিনে, বা ওয়াই অ্যাক্সিসে চলে আসবে, ঠিক আছে। সো আমাদের কাজ থাকলো কি, ওয়াই সি এম বার করা, সেন্টার অফ মাস এর ওয়াই কোঅর্ডিনেটটাকে বার করা, এটা আমাদের কাজ থাকলো। ওকে, তো সেটা করার জন্য আমরা কি করলাম, ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি করেছিলাম, আমরা স্ট্রিপ কল্পনা করেছিলাম। ইমাজিন, এখানে স্ট্রিপ করা যাবে না, এখানে আমরা যেটা করতে পারি, এরকম কতগুলো পাতলা ডিশ বা কতগুলো পাতলা ডিস্ক আমরা কল্পনা করে নিতে পারি, ঠিক আছে। সেরকম আমি একটা পাতলা ডিস্ক ধরলাম যার থিকনেস ডিওয়াই, বেস থেকে ওয়াই হাইটে আছে, এবং যার রেডিয়াস মনে করা যাক এক্স ইজ দি রেডিয়াস, ঠিক আছে। তাহলে এর যে মাস, দ্যাট মাস উইল অ্যাক্ট অ্যাজ দি ডিএম। এরকম তাহলে অনেকগুলো, সব থেকে বড় ডিস্ক হবে একদম বেসে, সব থেকে ছোট ডিস্ক হবে একদম টপে, এরকম অসংখ্য ডিস্ক, ইননিউমারেবল ডিস্ক পরপর সাজিয়ে এই কোণটা তৈরি হয়েছে। তাহলে আমাদের কাজ কি, প্রত্যেকের সেন্টার অফ মাস ক্যালকুলেট করো বা লোকেট করো, করে তাদের থেকে আবার সাম আপ করে ফাইনাল রেজাল্টটা বার করা। তাহলে এখানে দেখো আমাদের যেটা করতে হবে, ফর্মুলাটা এখানে কি দাঁড়াবে, সিন্স এটা একটা 3 ডাইমেনশনাল বডি, তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে ওয়াই সি এম তো বার করতে হচ্ছে, তাহলে ওয়াই সি এম এর ফর্মুলা কি দাঁড়াবে,
ওয়াই সিএমের ফর্মুলা দাঁড়াবে 0 ওয়াই ডিএম বাই এম, কিন্তু এখানে ডিএমটা একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? ওয়াই ডিএমটাকে আমরা লিখব রো ডিভি, ওটাকে কিন্তু আমরা যেহেতু 3 ডাইমেনশন এসে গেছে তাই 3 ভলিউম মাস ডেন্সিটি আর ভলিউম এলিমেন্টারি ভলিউম, তখন আর এলিমেন্টারি এরিয়া বলবো না। তাহলে আমাদের কাজ হলো রো আর ডিভিকে আগে ক্যালকুলেট করে নেওয়া। রো কি হবে? মাস বাই এরিয়া ভলিউম। তাহলে একটা ভলিউম কত হয় কোণের? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটাকে আমরা কি লিখব? এটাকে আমরা লিখব 3m বাই পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, নাও কামস দ্য ডিভি। ডিভি কত হবে? দেখো এর ডিভি মানে ভলিউম, তো তাহলে এই ডিস্কের ভলিউম, তাহলে ডিস্কের এরিয়া, ডিস্কের যেটা এরিয়া হবে আর তার সঙ্গে যে থিকনেস আছে, তো ডিস্কের এরিয়া কত আগে আমরা দেখতে হবে, তার সঙ্গে থিকনেস তো ডিআই ধরা আছে। তো এরিয়া যদি ক্যালকুলেট করতে হয় সেটা হবে 2 পাই এক্স স্কোয়ার, বিকজ এক্স ইজ দি রেডিয়াস অফ দ্যাট ডিস্ক। আচ্ছা, আবার তাহলে আমাদের এক্স ক্যালকুলেট করতে হচ্ছে। এক্স ক্যালকুলেট করার সময় আমরা ঠিক যেভাবে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে করেছি, এখানে এটা কোণ তুমি ধরে নাও, এটা ওয়াই, তাহলে এটা এইচ মাইনাস ওয়াই, দিস রেডিয়াস ইজ আর অ্যান্ড দিস রেডিয়াস ইজ এক্স। তাহলে দেখো এইচ বাই আর আমরা এরকম লিখতেই পারি, ইকুয়াল টু এইচ মাইনাস ওয়াই বাই এক্স, এইচ বাই আর ইকুয়াল টু এইচ মাইনাস ওয়াই বাই এক্স। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল যেভাবে আমরা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ইউজ করেছি। সো এক্স কামস আউট টু বি এইচ মাইনাস ওয়াই বাই এইচ ইন্টু আর। তাহলে এই হলো আমাদের এক্সের ভ্যালু। এই যদি এক্সের ভ্যালু হয় এখানে এতে বসাও 2 পাই ইন্টু এক্স স্কোয়ার, দ্যাট ইজ এইচ মাইনাস ওয়াই বাই এইচ হোল স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। এই হলো আমাদের এরিয়া অফ দ্যাট ডিস্ক, এলিমেন্টারি ডিস্ক। তাহলে ডিভি কত হবে? তাহলে ডিভি হচ্ছে এরিয়া ইন্টু ডিওয়াই। নাও পুট দ্য ভ্যালু, 2 পাই এইচ মাইনাস ওয়াই বাই এইচ স্কোয়ার আর স্কোয়ার ডিওয়াই, এটা হলো ডিভি। সো আমরা ডিভি ভ্যালু এখানে লিখে ফেলি। ডিভি হচ্ছে 2 পাই আর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস ওয়াই বাই এইচ স্কোয়ার ডিওয়াই, এটা হলো ডিভির ভ্যালু। সো উই হ্যাভ রো অ্যান্ড উই হ্যাভ ডিভি। ঠিক আছে, তাহলে এই দুটোই আমরা পেয়ে গেলাম, রো এর ভ্যালুও পেয়ে গেলাম, ডিভির ভ্যালুও আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমাদের ডিএম এর ভ্যালু বের করতে হবে। ডিএম কত? ডিএম হচ্ছে রো ডিভি, তাই তো? ডিএম হলো রো ডিভি। আমি এই পার্টটাকে একটু মুছে দিলাম। তো রো এর ভ্যালু কত এসছে? 3m বাই পাই আর স্কোয়ার এইচ, 3m বাই পাই আর স্কোয়ার এইচ। আর ডিভি কত হলো? 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস ওয়াই বাই এইচ স্কোয়ার ডি ওয়াই। তাহলে দেখো পাই আর স্কোয়ার আর পাই আর স্কোয়ার কেটে গেল। সো আমরা 3m, এই এইচটাকেও বাইরে বার করতে পারি, এইচ ইন্টু বাইরে বেরোলে এইচ স্কোয়ার বেরোবে, সো এইচ ইন্টু এইচ স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি একটু উপরে লিখি। সো ডিএম যেটা হচ্ছে 3m বাই এই এইচ অ্যান্ড দিস এইচ স্কোয়ার চলে এলো, থাকলো কি এইচ মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। ঠিক আছে, সো আমরা কি পেলাম? 3m বাই এইচ কিউব, এইচ স্কোয়ার মাইনাস 2hy প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এই হলো ডিএম। তো আমরা ডিএম এর ভ্যালুও পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা রো ডিভি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে ডিএম এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। ওকে, এইবার এই ডিএম এর ভ্যালু আমরা পুট করব এই ইকুয়েশানে। তো ঠিক আছে, আমরা ডিএম এর ভ্যালু পুট করি। পুট করে আমার কাছে কি থাকে দেখা যাক। ওয়াই ডিএম এর ভ্যালু পুট করছি আমরা 3m বাই এইচ কিউব, এইচ স্কোয়ার মাইনাস 2hy প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ওই সব কটা যে ডিএম তাদের সাম, অর্থাৎ আমি আবার ফুল টোটাল মাসটা পেয়ে গেলাম।
আবার ইন্টিগ্রেশন হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, তাহলে ওয়াই এর মিনিমাম ভ্যালু 0 হতে পারে, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু এইচ হতে পারে। সো রান করছে 0 থেকে এইচ, এম ক্যান্সেল করে গেল। তাহলে তোমরা আবার কনস্ট্যান্টগুলোকে বাইরে বার করে আনো, ঠিক আছে? বাইরে বার করে আনলে তাহলে 0 থেকে ওয়াই, এইবার যেটা হবে এইচ, এই ওয়াইটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দাও, এইচ স্কোয়ার হবে এর সঙ্গে, প্রত্যেকের সঙ্গে ওয়াইটাকে মাল্টিপ্লাই করো। তাহলে আমরা কি পাবো? এইচ স্কোয়ার ওয়াই মাইনাস 2h ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব ডিওয়াই, ঠিক আছে? ও নিচে একটা এম ছিল, এম ক্যান্সেল করে গেছে, কাজে আমি এখানে এম লিখছি না, আর 3/h3, ঠিক আছে? 3/h3 এটা হলো। তো আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট যদি করা হয় তাহলে দেখো এইচ স্কোয়ার ওয়াই, তাহলে এইচ স্কোয়ার তো এইচ স্কোয়ার তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেট হবে, ওয়াই ডিওয়াই ইন্টিগ্রেট হলে কী হয়? ওয়াই স্কোয়ার বাই 2, তাহলে এইচ ওয়াই স্কোয়ার বাই 2 এখানে হবে, মাইনাস 2h তো কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, আবার এখানে সরি এটা এইচ স্কোয়ার হবে, এখানে 2h, এখানে ওয়াই স্কোয়ার ডিআই ইন্টিগ্রেট হচ্ছে, ওয়াই স্কোয়ার ডিওয়াই হলে কী হবে? ওয়াই কিউব বাই 3, ওপরে n+1 নিচে n+1 বলেছিলাম, এটা ডাইরেক্টলি ওয়াই কিউব ইন্টিগ্রেট হচ্ছে, তাহলে n+1 মানে ওপরে 4 নিচেও 4, অল লিমিট হচ্ছে 0 থেকে h। এবার আমরা প্রত্যেকটা জায়গায় ওয়াই এর ক্ষেত্রে আগে আপার লিমিট h বসাবো, তারপর লোয়ার লিমিট 0 বসাবো। বুঝতেই পারছো লোয়ার লিমিট 0 বসিয়ে ওটা লেখার কোনো মানে হয় না, ওটা 0ই হবে। তাহলে আপার লিমিট h বসাই, আপার লিমিট h বসালে কী হবে? 3/h3, h স্কোয়ার তো ছিল, এটা হবে h স্কোয়ার, তাহলে h⁴/2 মাইনাস 2h ইন্টু h কিউব, 2h⁴/3 প্লাস h⁴/4, ঠিক আছে? তাহলে হলো এইটা h⁴/4, 2h⁴/3। তাহলে আমাদের এটাকে ক্যালকুলেট করতে হবে। আমি এই পার্টটাকে একটু মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা থেকে আমরা কি পাবো? এটা থেকে আমরা যেটা পাবো সেটা হলো 3/h3, এটাকে তোমরা এলসিএম করলে 12 পেয়ে যাবে, এর থেকে হবে 6h⁴ মাইনাস 8h⁴ প্লাস 3h⁴। দেখো ঠিক করলাম কিনা? এটার জন্য 6h⁴, এটার জন্য 8 মাইনাস 8h� এটার জন্য 3h⁴। সো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 3/h³ ইন্টু h⁴/12, তাই তো? তাহলে হবে হচ্ছে h/4, ক্যান্সেল করবে, h³ আর h4 করে h, 3 আর 12 করে 4, তাহলে h/4 হচ্ছে YCM, যেটা আমাদের কোয়েশ্চেন ছিল, আমরা ওটা পেয়ে গেলাম। XCM তো 0 ছিলই, YCMও আমরা পেয়ে গেলাম, দ্যাট ইজ h/4। তাহলে এখানে দেখো আমরা বেসিক্যালি পলিসিস আমাদের একই, প্রসেস আমাদের একই, শুধু 2 ডাইমেনশনালের ক্ষেত্রে সিগমা বার করছিলাম এবং ডিএ বার করছিলাম, 3 ডাইমেনশনালের ক্ষেত্রে রো বার করলাম m/1/3 πr² করে, আর এখানে আমরা যে এরিয়ার জায়গায় এটা ভলিউম বেরোলো, ঠিক আছে? সো এটা হলো রো ডিভি, যেটাকে আমরা বসালাম, ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেশনটা খুব সহজ, এমন কি জটিল নয়, আমরা সেটা দেখে নিলাম এবং আমরা পেয়ে গেলাম ওয়াই কোঅর্ডিনেট ফর কোন। তাহলে মোটামুটি আমরা যত রকম মাস ডিস্ট্রিবিউশন আছে আমরা সবটাই করে ফেললাম। আগের ভিডিওতে লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন করেছি রডের ক্ষেত্রে এবং রিংয়ের ক্ষেত্রে, দেন ডিস্ক, দেন করেছি আমরা স্ফিয়ার্স, তো এগুলো আমরা করে ফেলেছি, ঠিক আছে? আজকে আমরা করলাম ট্রায়াঙ্গুলার ল্যামিনা এবং কোন। তাহলে আমাদের মাস ডিস্ট্রিবিউশনের যত রকম অপশানস আমাদের সামনে আছে অলমোস্ট আমরা সবকটাই করলাম, ঠিক আছে? এবার আমরা দেখব যে যদি একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড মাস, একটা ল্যামিনা হতে পারে 2 ডাইমেনশনাল বা একটা 3 ডাইমেনশনাল হতে পারে, তাদের থেকে যদি কিছু মাসকে রিমুভ করে দেওয়া হয়, 1 ডাইমেনশনালও হতে পারে, তাদের থেকে যদি কিছু মাসকে রিমুভ করে দেওয়া হয়, তাহলে রিমুভ করে দেওয়ার পর যে রিমেনিং পার্টটা পড়ে থাকবে, নিশ্চয়ই তার সেন্টার অফ মাসটা ইনিশিয়াল জায়গায় থাকবে না, তাহলে তার সেন্টার অফ মাসটা কতটা শিফট করছে, কোন দিকে শিফট করছে, সেটা হবে আমাদের এখনকার আলোচনার বিষয়। আমরা এবার সেটা দেখব। দেখো এর আগে এর কনসেপ্টটাকে আমরা নিয়ে নিই, এর আইডিয়া বা কোন পথে আমরা এগোবো সেটা আগে প্ল্যান অফ অ্যাকশনটা আমরা দেখে নিই আগে।
ধরা যাক আমাদের কাছে একটা মাস আছে, 2D অথবা 3D যা খুশি হতে পারে, আমরা এখন জানি না সেটা, মাস আছে। শুধু আমরা এটুকু জানি এর ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন আছে। সে 2 ডাইমেনশনাল হলেও ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, 3 ডাইমেনশনাল হলেও ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, এইটুকু আমরা জানি। এবং আর ধরে নেওয়া যাক যে এই হলো তার অ্যাক্সিস, যেটা ইনিশিয়াল সেন্টার অফ মাসটা অ্যাট পয়েন্ট C1-এ আছে, ধরে নেওয়া যাক সেটা অরিজিনেই আছে, এমন করে অ্যাক্সিস চয়েস করা হয়েছে তার অরিজিনেই রয়েছে C1, এটা হচ্ছে ইনিশিয়াল সেন্টার অফ মাস। আচ্ছা, তাহলে এইবারে তার থেকে ধরে নিই আমরা যে আরেকটা মাসের টুকরো আমরা এখান থেকে কেটে বার করে দিয়েছি, রিমুভ করে দেওয়া হয়েছে, a certain portion of the mass has been removed। যার মাস আবার ধরে নেওয়া যাক M প্রাইম, এই মাসকে রিমুভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এই মাস যখন রিমুভ করে গেছে তাহলে পুরো মাস ডিস্ট্রিবিউশনটা আগের মতো ইউনিফর্ম নেই, চেঞ্জ হয়ে গেছে। তাহলে তার সেন্টার অফ মাসটাও আগের জায়গায় থাকবে না, সেন্টার অফ মাসটাও অন্য কোনো একটা জায়গায় চলে যাবে। তাহলে সেন্টার অফ মাসটা এখন নতুন কোথায় যাবে? ধরে নেওয়া যাক নতুন সেন্টার অফ মাস হলো C1 প্রাইম অর C প্রাইম, ঠিক আছে। এটা হলো এখনকার নতুন সেন্টার অফ মাস C প্রাইম, যার কোঅর্ডিনেট ধরে নেওয়া যাক X অ্যান্ড Y। তাহলে আমাদের কাজ হবে এই X আর Y কোঅর্ডিনেটকে বের করা। কী করে আমরা X আর Y কোঅর্ডিনেটকে বার করব? তো সেটা করার জন্য আমরা কি করছি, আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে এখন দুটো বডি আছে, একটা বডির মাস M, আরেকটা বডির মাস -M প্রাইম। একটা নেগেটিভ মাস এর মতন একটা কনসেপ্ট নিয়ে আসা হলো, -M প্রাইম, মানে এটা আসলে এখানে তো নেই, এখান থেকে চলে গেছে। তাহলে টোটাল বডি মাস আর একটা -M, মানে রিমুভ করা হয়েছে যে মাসটাকে সেটাকে আমরা -M ধরে নিচ্ছি, M প্রাইম। এই দুটো মাসকে সরিয়ে দেওয়া হয়েছে। এবার ধরে নেওয়া যাক নতুন যে মাসটা শিফট করে গেছে তার X প্রাইম আর Y প্রাইম হচ্ছে তার সেন্টার অফ মাস, মানে সেটাকে যদি এখানে বসানো হয় তাহলে তার সেন্টার অফ মাস এই অ্যাক্সিসের রেসপেক্টে X প্রাইম আর Y প্রাইমে হবে। তাহলে আমরা এখন এই নতুন যে X আর Yটাকে কীভাবে লিখবো সেটা হচ্ছে বিষয়। তাহলে X যেটা হবে, X আমাদের কাছে আছে স্মল x আর স্মল y, তাহলে স্মল এক্সকে আমরা লিখব M ইন্টু x, বা যেটা ইনিশিয়ালি ছিল x1 নাম দেওয়া যাক, এটা যেটা 0 0 ধরেছি আমি ওটা x1 y1 ধরতে পারো, আরও জেনারেলাইজ করার জন্য x1 y1 ধরে নাও, ঠিক আছে। মাইনাস অর প্লাস -M প্রাইম x প্রাইম, ঠিক আছে। আর নিচে কি থাকলো? M প্লাস -M প্রাইম, অর্থাৎ আমরা যে ফর্মুলাটা চিনি আমি আসলে কিন্তু সেই ফর্মুলাই লিখলাম। একইভাবে y তাহলে কি লিখব? y লিখব, আমরা এটাকে ক্যাপিটাল লিখছি বারবার, এটাকে স্মল x অ্যান্ড স্মল y দেখো, এই যে x আর y, সেটা হবে হচ্ছে M ইন্টু y1 প্লাস -M প্রাইম ইন্টু y প্রাইম, আর M প্লাস -M প্রাইম, এই হবে। এর মধ্যে আমাদের x1 y1 নোন, এগুলো x1 y1 আমরা জানি, ইউজুয়ালি যেমন এরকম প্রবলেম থাকবে x প্রাইম y প্রাইমও আমাদের জানা থাকবে, কাজেই M আর M প্রাইম জানা থাকবে। সো উইথ অল নোন কোয়ান্টিটিস আমরা x আর yটা ক্যালকুলেট করতে পারব। এবার আমি যেটা বলেছিলাম যে ইউনিফর্ম মাস ডিস্ট্রিবিউশন, তাহলে এমকে আমরা লিখতে পারি সিগমা এ, আর এটাকে লিখতে পারি সিগমা এ প্রাইম। এইটা কি? ইনিশিয়াল বডির এরিয়া, সিগমা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া, অর্থাৎ আমরা যদি 2 ডাইমেনশনাল কোনো বডি নিয়ে কথা বলি তাহলে আমরা লিখতে পারি, ঠিক আছে। একইভাবে যদি আমরা 3 ডাইমেনশনাল বডি নিয়ে কথা বলতাম তাহলে আমরা লিখতে পারতাম রো ভি, আর এখানে লিখতে পারতাম রো ভি ড্যাশড। রো আর এই সিগমা কিন্তু চেঞ্জ হলো না, দেখো এটা কিন্তু বডির ইন্ট্রিনজিক প্রপার্টি, তার বেসিক নিজের ইন্ট্রিনজিক প্রপার্টি, কাজেই তার সিগমা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে, 3ডির ক্ষেত্রে হবে রো ডি। তাহলে আমরা যদি 2ডির ক্ষেত্রে ফর্মুলাটা লিখতে চাই তাহলে কি হবে? এক্সকে আমরা লিখতে পারবো, মাসের জায়গায় লিখব সিগমা এ ইন্টু x1, এ মাইনাসটা নিয়ে আসছি বাইরে, মাইনাস সিগমা এ প্রাইম এক্স প্রাইম বাই
সিগমা এ মাইনাস সিগমা এ প্রাইম লিখতে পারবো। আচ্ছা, সিগমাকে বাইরে কমন নিয়ে সিগমাগুলো সব কেটে যাবে, ক্যান্সেল করে যাবে, তাহলে হবে এ এক্স ওয়ান মাইনাস এ প্রাইম এক্স প্রাইম বাই এ মাইনাস এ প্রাইম। সিমিলারলি যদি তুমি ওয়াই অ্যাক্সিস দেখো, তাহলে ওয়াই অ্যাক্সিস কী হবে, এ ওয়াই ওয়ান মাইনাস এ প্রাইম ওয়াই প্রাইম বাই এ মাইনাস এ প্রাইম, এটা হবে এক্স আর ওয়াই এর ভ্যালু। অর্থাৎ তুমি এরিয়াতে ট্রান্সফার করে আনতে পারো যদি 2 ডাইমেনশনাল হয়। আবার আমি মুছে দিচ্ছি এই জায়গাটা, যদি 3 ডাইমেনশনাল হয় একদম এরই সঙ্গে তুমি কম্পেয়ার করে সিমিলারিটি মেনটেন করে তুমি লিখতেই পারো। যদি 3 ডাইমেনশনাল হয় তাহলে এক্স কী হবে, রো ভি এক্স ওয়ান মাইনাস রো ভি প্রাইম এক্স প্রাইম রো ভি মাইনাস রো ভি প্রাইম। ঠিক আছে, অর্থাৎ ভি এক্স ওয়ান মাইনাস ভি প্রাইম এক্স প্রাইম বাই ভি মাইনাস ভি প্রাইম লিখতে পারো। তাহলে একইভাবে ওয়াইকে লিখতে পারো ভি ওয়াই ওয়ান মাইনাস ভি প্রাইম ওয়াই প্রাইম বাই ভি মাইনাস ভি প্রাইম। তাহলে এইভাবে আমরা 2 ডাইমেনশনাল বা 3 ডাইমেনশনাল বডির ক্ষেত্রে যে রিমুভ হয়ে যাচ্ছে যে মাসটা, তার জন্য আমরা এইভাবে সেন্টার অফ মাস খুব সহজেই বের করতে পারি উইদাউট এনি ইন্টিগ্রেশন অর এনি কমপ্লেক্স ম্যাথামেটিক্স। ঠিক আছে, সেটা করতে পারি। তো সেটা আমরা এক্সাম্পল দিয়ে একটু বুঝিয়ে নিই, তাহলে আরও সহজ হবে বিষয়টা বুঝতে, ভিজুয়ালাইজ করতে সহজ হবে। তো তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো, একটু পজ করে এই জায়গায় লিখে নাও। ঠিক আছে, তো আমরা সেরকম একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমাদের কাছে একটা সার্কুলার প্লেট আছে যার মাস এম, যার রেডিয়াস আর, এটা বলে দেওয়া আছে। তাহলে মোটামুটি আমরা ধরে নিতে পারি এটা সেন্টার, তার রেডিয়াস হচ্ছে আর, খুব ভালো কথা। এইবারে আমরা তার থেকে, সেই রেডিয়াস থেকে আমরা একটা অংশ কেটে বার করে নিয়েছি, এরকম একটা অংশ ধরা যাক কেটে বার করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে যার রেডিয়াস বুঝতে পারছো যে তার রেডিয়াস হচ্ছে আর বাই 2, এটা বুঝতে অসুবিধা হচ্ছে না। এর ফলে ইনিশিয়াল পজিশন 0,0 ছিল, নাও দ্য ফাইনাল পজিশন কী হবে, হোয়াট উইল বি দি ফাইনাল পজিশন। আচ্ছা, দেখা যাক ফাইনাল পজিশন কী হবে। তো আমাদের ফর্মুলা কি আছে, ফর্মুলা আমরা আগে এক্সটা বের করে নিই। ফর্মুলা হচ্ছে এ এক্স ওয়ান মাইনাস এ প্রাইম এক্স প্রাইম বাই এ মাইনাস এ প্রাইম, এই তো ফর্মুলা। আচ্ছা, তাহলে আমাদের এ প্রাইমকে আগে বার করতে হবে। আর এক্স প্রাইমটা কোথায় বুঝতে পারছি, এক্স প্রাইমটা এখানে চলে এসছে। তাহলে এক্স প্রাইম যেটা, সেটা অবশ্যই আর বাই 2, এখানে 0 ধরলে এটা আর বাই 2তে চলে এসছে, এটা আর বাই 2 এই ডিস্টেন্সটা। এবারে এ প্রাইম, এ প্রাইম কত দেখো, এ প্রাইম মানে হচ্ছে সিগমা ইন্টু পাই আর স্কোয়ার বাই 4, সিগমা ইন্টু পাই আর স্কোয়ার বাই 4, কারণ আর বাই 2 হচ্ছে রেডিয়াস। তাহলে এর এরিয়া কত, পাই আর স্কোয়ার বাই 4, এটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া। তাহলে এটা লেখার দরকার নেই, এটা এরিয়াই লিখছি আমরা। এ প্রাইম হলো পাই আর স্কোয়ার বাই 4, আর এ কত হলো, এ হলো পাই আর স্কোয়ার। তাহলে আমাদের কাছে এ প্রাইম আছে, এক্স প্রাইমও আমরা দেখলাম আর বাই 2, আর এক্স হচ্ছে 0, ইনিশিয়ালি আর 0তে আছে। আচ্ছা, তাহলে বসাই। তাহলে পাই আর স্কোয়ার বাই পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 4, এটা এক্সের ভ্যালু অবশ্য বসাতে হবে। পাই আর স্কোয়ার, এক্সের ভ্যালু 0, পাই আর স্কোয়ার বাই 4, এক্স প্রাইমের ভ্যালু কত ধরেছি আমরা, আর বাই 2, পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার বাই 4। তাহলে কি হলো, এই পার্টটা তো 0, এটা হলো মাইনাস পাই আর স্কোয়ার বাই 8। আচ্ছা, এটা আর স্কোয়ার না লিখে আমি আর কিউব লিখে দিচ্ছি, কারণ আর স্কোয়ার আর আরকে মাল্টিপ্লাই করছি। আর নিচে কি লিখছি, 3/4 পাই আর স্কোয়ার। ঠিক আছে,
তাহলে দেখো এই পাই তো কেটে গেল, আর স্কোয়ার আর আর কিউবের স্কোয়ার কেটে গেল, 8 কেটে 2 হলো, তাহলে এখানে কি থাকলো মাইনাস আর বাই 6, তাহলে এক্স সিএম বেরোলো মাইনাস আর বাই 6। আচ্ছা, এখনও বাকি আছে ওয়াই সিএম। আচ্ছা বলো তো এর ওয়াই কোঅর্ডিনেটটা কোথায় হবে? এর যে সেন্টার অফ মাস তার ওয়াই কোঅর্ডিনেটটা কোথায় হবে? সেটাও এই ওয়াই ইকুয়াল টু 0 এই লাইনের ওপরই থাকবে। আচ্ছা, তাহলে এ ইন্টু 0 মানে ইনিশিয়ালি মাইনাস এ প্রাইম ইন্টু 0 বাই এ মাইনাস এ প্রাইম, তাহলে করার দরকার নেই, এটা বুঝতেই পারছি 0। তাহলে নতুন যে সেন্টার অফ মাসটা আমরা পেলাম, সেই নতুন সেন্টার অফ মাসের পজিশানটা মোটামুটি এই রকম কোনো একটা জায়গায় হয়ে গেল, ঠিক আছে, যার কোঅর্ডিনেট অ্যাক্সেসটা বেরোলো এরকম, এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস আর বাই 6, ওয়াই এর ভ্যালু হলো 0। তাহলে এইভাবে একটা মাস রিমুভালের জন্য আমরা পেয়ে গেলাম কী করে সেন্টার অফ মাসের শিফটটা বের করতে হবে। তোমরা একটু লিখে নাও পজ করে, এবং এইটা প্রশ্ন অনেক আসবে, এটা প্র্যাকটিস করতে হবে। তো এটা হলো 2 ডাইমেনশনাল একটা বডির ক্ষেত্রে। তো একইভাবে আমরা 3 ডাইমেনশনাল বডি একটার জন্য করতে পারি। আমি ছবিটাকে আর মুছছি না, শুধু ধরে নিচ্ছি যে এটা আর কোনো ডিস্ক নয়, এটা একটা স্ফিয়ার হয়ে গেছে, ঠিক আছে, এটা একটা স্ফিয়ার, নাও ইটস আ স্ফিয়ার। বাকি সব একই রাখলাম, মাস এম, রেডিয়াস আর, সো ইটস আ স্ফিয়ার নাও। তাহলে এই স্ফিয়ারের জন্য একইভাবে আর বাই 2 রেডিয়াসের একটা মাস, একটা ছোট স্ফিয়ার রিমুভ করে দেওয়া হয়েছে। তাহলে এখন এর জন্য কি হবে? ইনিশিয়াল ধরে নিলাম ওখানেই রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ফর্মুলাটা কি হবে? এক্স সি এম হবে হচ্ছে ভি ইন্টু এক্স ওয়ান বা ভি ইন্টু এক্স ধরতে পারো, মাইনাস ভি প্রাইম এক্স প্রাইম বাই ভি মাইনাস ভি প্রাইম। তাহলে আমাদের কাজ এখানে কি দেখো, এক্স কত 0, এক্স প্রাইম কত আবার সেই আর বাই 2, ঠিক আছে, ওয়াই কত 0, ঠিক আছে। তাহলে থাকলো কি, আমাদের ভি প্রাইমটা ক্যালকুলেট করতে হবে। ভি কত? ভি হচ্ছে রো ইন্টু 4/3 পাই আর কিউব, আর ভি প্রাইম হচ্ছে রো ইন্টু, সরি ওটা রো এর দরকার নেই, মাস তো আমরা লিখছি না, ভি লিখছি 4/3 পাই আর কিউব বাই 8। তাহলে আমাদের কাছে ভি আর ভি প্রাইম চলে এলো। তাহলে আমরা কি করব, 4/3 পাই আর কিউব ইন্টু ইনিশিয়াল এক্স কত 0 মাইনাস 4/3 পাই আর কিউব বাই 8 ইন্টু ওটা কত এক্স প্রাইম আর বাই 2 বসালাম, এখানে বসাচ্ছি 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব বাই 8। ওকে, ক্যালকুলেশন করে ফেলি, দিস পার্ট ইজ 0। তাহলে ওপরে আমাদের কি চাচ্ছে, মাইনাস 4/3 পাই আর কিউব, না আর টু দি পাওয়ার 4 হবে, আর কিউবের সঙ্গে একটা আর মাল্টিপ্লাই করার সুযোগ রয়েছে, আর টু দি পাওয়ার 4 ইন্টু 1/16 আর 4/3 পাই আর কিউব ইন্টু, আচ্ছা আমি আর 4/3 পাই আর কিউব এই ফর্মটাকে রাখি, এটা আমার কেটে যেতে পারে, আর বাই 16, ঠিক আছে, আর নিচে থাকলো হচ্ছে 7/8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে পুরো 4/3 পাই আর কিউব আর 4/3 পাই আর কিউব কেটে গেল, 4/3 পাই আর কিউব পুরো কেটে গেল। আচ্ছা, এই 8 আর এই 2 কেটে গেল, তাহলে থাকলো কি মাইনাস, আমরা এখান থেকে যেটা পাচ্ছি মাইনাস আর বাই 14। তাহলে এক্স দেখো আমরা পেয়ে গেলাম এক্স সিএম মাইনাস আর বাই 14, নিশ্চয়ই তোমাদের বুঝতে আর অসুবিধা হলো না। থাকলো ওয়াই, ওয়াই সিএম আবার একই হবে, ইনিশিয়াল ওয়াই এর ভ্যালু কত 0তে, ফাইনাল ওয়াই এর ভ্যালু 0তে, তাহলে আমরা ওয়াই সিএম 0 আছে আগের বারের মতো বলে দিতে পারি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম নতুন যে এক্স সিএম দ্যাট ইজ মাইনাস আর বাই 14, আর নতুন যে ওয়াই সিএম দ্যাট ইজ 0। তাহলে আমরা এই রিমুভাল মাসের জন্য, মাস রিমুভ করার জন্য কোথায় চলে যেতে পারে, শিফট করতে পারে, সেটাও আমরা ক্যালকুলেট করে ফেলতে পারলাম খুব সহজেই। একই ফর্মুলা, খালি একটা মাইনাস বসাও আর ভলিউম বা এরিয়াতে ট্রান্সফার করে নাও, তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। আশা করি তোমরা সবটাই বুঝতে পেরেছো, এবং এটাকে আবার ভালো করে দেখো, ভিডিওটা বাড়িতে প্র্যাকটিস করো। সবটা হয়তো বইতে এরকমভাবে নাও পেতে পারো, যত ডিটেলে বুঝিয়ে নাও পেতে পারো, এখান থেকেই বোঝো। এবং আমার বিশ্বাস, আমি যা এক্সপিরিয়েন্স করেছি, যা প্রশ্ন আসে এই কনসেপ্ট থেকে তোমরা বাকি কোয়েশ্চেনগুলো করে ফেলতে পারো। আরও যদি কেউ কোনো প্রশ্ন পাও
যেটা এই কনসেপ্টকে ইউজ করলেও কোথাও কোনো কনফিউশন হচ্ছে তোমরা আমাকে জানাতে পারো, আমি তার উপরও বেস করে নতুন ভিডিও করতে পারি। ঠিক আছে, আমাদের পরেই যে ভিডিওটা আসবে সেখানে সেন্টার অফ মাসের ভেলোসিটি, তার উপরে ফোর্স অ্যাক্ট করলে কী হয়, অ্যাক্সেলারেশন ভেলোসিটি কী হয়, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো এবং মজার মজার অনেক প্রবলেম করবো যেগুলো খুব প্রয়োজন লাগবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের সবটাই বুঝতে সুবিধা হবে এবং পুরো বিষয়টা সম্বন্ধে ধারণাটা খুব স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এগুলো করতে ভুলবে না, বন্ধুদের জানাও, সবাই মিলে পড়ো, আমরা সবাই মিলে একসঙ্গে জানবো, শিখবো। এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার এই চ্যানেলটার উদ্দেশ্য। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।